চট্টগ্রামে আসার পরে ভাগিনা আবার আবদার করে আছে যে ও দুধ পিঠা খাবে। শীতকালে তো কত ধরনের পিঠা খাওয়া হয় তার তো কোনো হিসাবই নেই। তবে ভাগিনার আবদার বলে কথা, সেটা তো কোনোভাবেই ফেলানো যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে শীতের শুভেচ্ছা। একদিকে শীতকাল চলে আসা আর অন্যদিকে পিঠা খাওয়ার ধুম। প্রত্যেক জায়গায় কিন্তু পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে, কারণ শীতকালে সবাই পিঠা খায়। শীতকালে কিন্তু প্রত্যেকটা খাবারই খেতে অনেক বেশি ভালো লাগে। গরমকালে তো গরমের জন্য কোনো কিছু টেস্টি বোঝা যায় না, আর শীতকালে আবার পিঠার আয়োজনই বেশি করা হয়। চট্টগ্রামে আসার 2 দিন পরে আমার ভাগিনা আবার আবদার করে বসে আছে যে ও দুধ পিঠা খাবে। সেই দুধ পিঠা আবার খাবে মামির হাতে। এখন কি আর করার, সেই আবদার তো অবশ্যই রাখতে হবে। তাই ভাবি বসে পড়লো যে পিঠা বানানোর জন্য। দুধ পিঠা আবার অনেকভাবে বানানো যায়, দুধ চিতই বানানো যায়, এভাবে শ্যামার মতো বানিয়ে আবার দুধে ছাড়া যায়। শীতকালে সবচেয়ে বেশি প্রচলনীয় পিঠা হলো দুধ চিতই। এই দুধ চিতইটা কিন্তু প্রত্যেক জায়গায় খাওয়া হয়। দুধ চিতই আবার খেজুরের গুড় দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো হয়। তবে আমাদের এদিকে একদমই খেজুরের রস পাওয়া যায় না। আগে তো অ্যাভেলেবেল খেজুরের রস পাওয়া যেত, ইদানিং পাওয়া যায় না। বেশ কয়েক বছর থেকে কিন্তু খেজুরের রস একদমই খাওয়া হয় না। আগে কিন্তু প্রতিদিন সকালে দেখতাম যে খেজুরের রস নিয়ে গ্রামের উপর দিয়ে আসতো, ইদানিং তো এইসব দেখি না আমাদের এদিকে। আমার কাছে মনে হয় খেজুরের রসের জন্য হলো যশোর জেলা বিখ্যাত, কারণ প্রত্যেকের জন্য ভিডিওতে দেখি যে যশোরের ওইদিকে খেজুরের রস পাওয়া যায় খুব বেশি। আরো অনেকজনের ভিডিওতে দেখছি যে যশোর জেলার এদিকে খেজুরের রস তারা পাইতেছে, মানে ওদের এখান থেকে খেজুরের রস নিয়ে গুড় বানানোর প্রসেসিং করতেছে। কিন্তু আমাদের এদিকে এই খেজুরের রসগুলো একদমই পাওয়া যায় না। লাস্ট কবে যে খেজুরের রস খাওয়া হয়েছে তার তো কোনো হিসাবই নাই। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের বাড়ির উপর দিয়ে একটা লোকে খেজুরের রস নিয়ে আসতো। ইদানিং কিন্তু এখন দেখি না যে আমাদের এদিকে খেজুরের রস কেউ নিয়ে আসতে। তো আমাদের কিন্তু পিঠা বানানো শেষ হয়ে গেছে, এখন এগুলো রান্না করতে হবে। আর এখানে নারিকেল দেওয়া হয়েছে, সাথে চিনি দেওয়া হয়েছে। যেহেতু খেজুরের গুড় দেওয়া হয় না, সেই জন্য কিন্তু আমরা চিনি ব্যবহার করছি। এই পিঠাগুলো কিন্তু শুকালে পরবর্তীতে আবার রান্না করে খাওয়া যায়। আমরা যেহেতু সাথে সাথেই খাবো, এই জন্য আমরা শুকাই নাই, একবারে রান্না করে ফেলতেছি। এই পিঠাটা কিন্তু এক এক জায়গায় এক এক নামেই ডাকা হয়। তবে আমাদের এদিকে সেমাই পিঠা হিসেবে ডাকা হয়, আবার অনেকে দুধ পিঠা হিসেবেও ডাকে। যার এলাকায় যে নামে পরিচিত সেই নামে সবাই ডাকে। তো আমাদের এলাকায় এ নামে পরিচিত, এই জন্য আমরা এটাই ডাকি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শীতের যত প্রকোপ বেশি পড়বে তত কিন্তু পিঠা খাওয়ার ধুমটাও বেশি পড়ে। কারণ গরমকালে তো কেউ পিঠা একদমই খায় না, শীতকালে বেশি পিঠা খায়। ইদানিং দেখবেন যে রাস্তার পাশে অনেক মানুষ এই পিঠা বিক্রি করতেছে। এই জিনিসগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে। চিতই পিঠা বিক্রি করে, অনেকে ভাপা পিঠা বিক্রি করে। এই জিনিসগুলো দেখলে খুব বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এই জন্যই শীতকালে বেশি আনন্দ লাগে, কারণ চারপাশে দেখবেন খাওয়া দাওয়ার ধুমটাই বেশি পড়ে থাকে। তো আমাদের পিঠা বানানো শেষ হয়ে গেছে, মানে লিকুইড দুধের পরিমাণ একটু কম ছিল, এই জন্য আবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের পিঠা বানানো শেষ হয়ে গেছে। এটাই হলো আমাদের পিঠার ফাইনাল লুক। আর এই পিঠাটা কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।